হাই গাইস, টেজার এনএফটির বেশ কিছু ইন্টারেস্টিং আপডেট চলে এসেছে। অ্যাকচুয়ালি এই আপডেটটা কি, টেজার ফান্ড ডাও। আপনারা বেশ কিছুদিন আগে নাম শুনেছিলেন টেজার এনএফটি ডাও, এই মুহূর্তে এসেছে টেজার ফান্ড ডাও। অ্যাকচুয়ালি টেজার ফান্ড ডাও, ডাওয়ের বেঙ্গলি মিনিং হলো বেশ কিছু কমিউনিটিকে নিয়ে যারা নিজেদেরকে কাজে লাগানোর জন্য, নিজের প্ল্যাটফর্মকে কাজে লাগানোর জন্য যেই ব্লক চেনকে মার্কেটে নিয়ে আসে, যার থ্রুতে কয়েন লঞ্চিং করে, সেই কয়েনের বেশ কিছু কন্ট্রোল তারা নিজের হাতে রাখতে চায়, সেটাই হলো ডাও। এটা হলো বেঙ্গলির মিনিং। অ্যাকচুয়ালি এই ডাওয়ের মধ্যে বেশ কিছু পলিসি রয়েছে। একটি হলো স্টেক, যেই প্রজেক্টের মধ্যে কাজ করছে এবং নিয়ে কাজ করবে তার প্রথম স্টেপ হলো স্টেক। দ্বিতীয়টি হলো প্রপোজ, 3 নম্বরটি হলো ডিসকাস, 4 নম্বরটি হলো ভোট অ্যান্ড অ্যাপ্রুভেল প্রপোজাল। মানে ভোট মানে কাউকে কাউন্টিং করে অল যে পাবলিক থাকবে, অল যে কমিউনিটি থাকবে, এর ইনভেস্টার যেটা হলো টেজার ফান্ডের মধ্যে, তাদেরকে নিয়ে বেশ কিছু ভোট কাউন্টিং হবে। প্লাস কমিউনিটি প্রপোজাল, কমিট, স্টেপ, বেশ কিছু এই স্টেপকে ফলো করে এই ব্লক চেনটি অ্যাকচুয়ালি মার্কেটে আসে। কিন্তু এখানে ইন্টারেস্টিং বিষয় যে মেনশন করছে সেটা আপনাদের জানতে হবে। এখানে বেশ কিছু স্টেপ এই টেজার ফান্ড, যাকে আপনি বলতে পারেন টেজার এনএফটির আরেকটি পার্ট, যেটা হলো টেজার ফান্ড। অ্যাকচুয়ালি পেমেন্টের বিষয় জানতে হলে এখানে বেশ কিছু এদের চেঞ্জেস নিয়ে আসছে। আপনারাও প্রত্যেকে জানেন টেজার এনএফটির পুরনো ব্যালেন্স কোনো ওয়ালেটে আসেনি, টোটালটাই স্টেকে দিয়ে দিয়েছে। তাহলে এই মুহূর্তে অল পাবলিকের কি করা উচিত? নতুন কি ইনভেস্টমেন্ট করা উচিত না উচিত নয়? এখানে আপনাদেরকে জানতে হবে আপনাদের যে টপ লিডার রয়েছে, আপনাদের আশেপাশে যারা ব্যক্তি রয়েছে, যাদের কাছে রিস্ক বলে কোনো কিছু মনে হয় না, সেই সব ব্যক্তি যে আপনাদের সামনে $50 ডিপোজিট করেছে, তার এগেনস্টে প্রায় যদি আপনি দেখেন $70, $80 অলরেডি উইথড্রল করেছে, তাহলে কিন্তু আপনি ট্রাই করতে পারেন আপনার প্রিন্সিপাল অ্যামাউন্টটাকে বাঁচানোর জন্য। কিন্তু যদি না দেখতে পান, তাড়াহুড়ো করে ভুলেও ডিপোজিট করবেন না, কারণ এই মুহূর্তে টেজার ফান্ডের মধ্যে যে প্রবলেমটা চলছে সেটা কিন্তু ভয়ঙ্কর প্রবলেম, যেটা হলো নতুন ইনভেস্টমেন্ট কেউ করবে না। এবং এই যে টেজার ফান্ড, যেটা হলো টেজার এনএফটি, এদেরই হিউজ পরিমাণে টাকা লুটে নেওয়ার পরে এরা প্ল্যানিং করছে পাবলিককে টাকা দেবে না। তাই আপনাদেরকে প্রত্যেকে একতা থাকতে হবে। কিন্তু আশার বেশ কিছু কিরণ এবং আলো দেখা যায়। যদি আপনি একটু দেখেন এই পিডিএফের দিকে ফলো করে, সেখানে অলরেডি বলছে টেজার এনএফটির যে স্টেকের প্রবলেম, প্রপোজ, ডিসকাস, ভোট অ্যাপ্রুভ, কমিউনিটি প্রপোজাল, এই বেশ কিছু যে রয়েছে, এগুলোর থ্রুতে বেশ কিছু ইন্টারেস্ট দেওয়ার এবং আপনাদের প্রফিটের অ্যামাউন্টটা হিউজ বাড়িয়ে কিছু দেওয়ার জন্য পরিকল্পনা করছে। কিন্তু আপনারা প্রত্যেকে জানেন এই পরিকল্পনা জাস্ট পরিকল্পনা থেকেই যায়, সাকসেসফুলি হয় না। তাই আপনাদের এই মুহূর্তে একটি কাজ, এই মুহূর্তে আপনারা ডিপোজিট করবেন না। যদি ডিপোজিট করেন তাহলে একটি জিনিস প্ল্যানিং করবেন, আপনি যদি $50 ডিপোজিট করেন, ওর এগেনস্টে যদি আপনি $70-80 পেয়ে যান, তাহলে আপনি ট্রাই করতে পারেন যাদের বড় বড় অ্যামাউন্ট। কিন্তু যদি বলে আপনারা প্রথমে ডিপোজিট করুন, তারপরেই আপনাদেরকে পেমেন্ট দেব, না হলে দেব না, এই বিষয়ে কিন্তু খুব সতর্ক থাকবেন। কারণ এটা ইদানিং মার্কেটে খুব ভয়ঙ্করভাবে প্রমোট চলছে যে দেখুন এখানে ইনস্ট্যান্ট উইথড্রল হয়ে গিয়েছে। তাই অলরেডি এই বিষয়ে বেশ কিছু সতর্ক করে দিলাম। প্লাস যদি আপনি টেজার এনএফটি আইডিটাকে ওপেন করেন, সেখানে কিন্তু আরেকটি ইন্টারেস্টিং তথ্য আপনি দেখতে পাবেন। যদি আপনি টেজার এনএফটি স্টেকেতে ক্লিক করেন, ক্লিক করার পরে কালেকশনে ক্লিক করবেন, সেখানে আপনাদের অল ডলার মেনশন করাচ্ছে। এর মানে এই যে টেজার এনএফটি রয়েছে, এর ব্যালেন্স কিন্তু কোনো ট্রান্সফার হয়নি, জাস্ট নামে পড়ে আছে। কিন্তু যদি আপনি সেটাকে উইথড্রল করতে চান কিছু পার্সেন্টেজ, আপনাকে গ্যাস ফিস হিসাবে ডলারটাকে ডিপোজিট করতে হবে। এটা খুব ক্রিটিক্যাল বিষয় এর টেজার এনএফটির মধ্যে। তাই এই মুহূর্তে দাঁড়িয়ে যাবেন, কেউ ডিপোজিট করবেন না। প্রথমে আগে এদের অল প্রবলেমটা কমপ্লিট হয়ে আসুক, তারপরে আপনারা নিজেরা নিজের মতো ডিসিশন নিতে পারবেন। কারণ টেজার এনএফটির আইডি যদি আপনি ওপেন করেন, দেখবেন আপনি যাই ভাঙাতে যাবেন আপনাকে গ্যাস ফিস দিতেই হবে। তাই এটাই উপায়। আপনারা জাস্ট ওয়েট করে দেখবেন কে এবং কোথা থেকে যে স্ক্রিনশটগুলো দিচ্ছে, পেমেন্টটা ঠিকঠাক পেয়েছে নাকি, এইগুলো জাস্ট একবার চেক করে দেখে নেবেন। ভালোভাবে যাচাই করার পরেই তারপরে আপনি ইনভেস্টমেন্ট করবেন, নাহলে একে আপনার অ্যামাউন্ট হারিয়ে বসে আছেন, আরও আপনার ডবল হারাবে, আপনি কল্পনা করতে পারবেন না। জাস্ট ডেটের পর ডেট আপনাদের জাস্ট পড়েই থাকতে হবে। তাই হাই গাইস, আপনাদের আপডেটটা কেমন লাগলো লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। চলুন দেখা হবে আবার নেক্সট ভিডিওতে।